যে ব্রেকিং এ নজর রাখবো, হাইকোর্টে শুনানির আগে ওবিসি পোর্টালে বদলে গেল রাজ্য ব্যাকওয়ার্ড ক্লাস পোর্টাল। আরো ডিটেল এ বিষয়ে অর্ণব জানাতে পারবে। অর্ণব, হাইকোর্টে শুনানির আগেই ওবিসি পোর্টালে কি বদল এলো? দেখো, ওবিসি পোর্টাল অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে ডেভেলপমেন্ট আমাদের রয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের, সেই পোর্টালে একজন এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট পেতে গেলে সেই পোর্টালের মাধ্যমে আবেদন করা যেত। এই পোর্টালে কিছুদিন আগে পর্যন্ত যেখানে ওবিসি শ্রেণীবিন্যাস দেখা যেত, সেখানে ওবিসি এ দেখা যেত, সেখানে ওবিসি সি দেখা যেত, এবং এই ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো মিলিয়ে 17% ওবিসি সংরক্ষণ ছিল। সেই পোর্টালে ওবিসি এ এবং ওবিসি বি এই মুহূর্তে শো করছে না। সেটা শুধুমাত্র অনলি ওবিসি, অর্থাৎ অনলি ওবিসি বলতে 2010-এর আগে যে 66টি সম্প্রদায় ছিল সেই তালিকাভুক্ত ওবিসিকেই এখন দেখানো হচ্ছে। অর্থাৎ শুক্রবার দিন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা বেঞ্চে আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তার আগেই পোর্টালে এই বদল, অনেক কিছুর পরিবর্তন হয়ে যেতে পারে, হয়তো মামলার মোড় ঘুরে যেতে পারে। এখন এসএসসির ক্ষেত্রে কি হবে, অন্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি হবে, কলেজ ওয়েলকাম ভিউয়ার্স, প্রভাত ওপিনিয়ন চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো আমাদের পশ্চিমবঙ্গে একটা ওবিসি সংক্রান্ত বিষয়ে মামলা হয়েছে এবং এইটার জন্য আমাদের বিভিন্ন রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো, নিয়োগ পরীক্ষাগুলো আটকে আছে এবং কলেজে ভর্তির অসুবিধা দেখা দিচ্ছে। এবং বিভিন্ন সংবাদ মাধ্যম, নিউজ চ্যানেল, পত্রিকা থেকে আমরা খবর পাওয়া সত্ত্বেও আমাদের নিজেদের মধ্যে কিছু বোঝার সমস্যা দেখা দিচ্ছে। তো আমি যেটুকু উপলব্ধি করতে পেরেছি, যেটা বলা হয়েছে 2002 সালে একটা ওবিসি সেন্সাস হয়েছিল এবং তারপরে 2011 সালে। 2002 সালের আগে যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে ওবিসি বি এবং আমার সাবকাস্ট হচ্ছে কুর্মী। তো এরকম আরও কিছু আছে কুর্মী বাদ দিয়েও যাদের সাবকাস্ট বলা হয়, বিলংস করে আর কি, সাবকাস্টের উপর বেস করেই কাস্টটা তৈরি করা হয় আর কি। তো সেরকমভাবে প্রায় 66টি সাবকাস্ট ছিল 2002 সালের আগে। তাদেরকে একসঙ্গে ওবিসি বলা হতো। ওবিসি এ বি কোনো আলাদাভাবে কোনো ভাগ বা বিভাজন কিন্তু 2002 সালের আগে ছিল না। পরবর্তীকালে 2011 সালে আমাদের রাজ্য সরকার আরও বেশ কিছু জনজাতিকে ওবিসি তালিকায় নিয়ে আসে এবং ওবিসি এ এবং বির মধ্যে ভাগাভাগি করে দেয়। ঠিক আছে। তো পরবর্তীকালে ওবিসির ওপর মামলা হয় এবং হাইকোর্টে মামলার শুনানির পর বলা হয়েছে যে 2002 সালে যে 66টি জনজাতিকে ওবিসির আওতায় আনা হয়েছে, তারা নির্দিষ্ট প্রসেস প্রথা অবলম্বন করে ওবিসি তালিকা আনা হয়েছে। কিন্তু 2011 সালে যে ওবিসি নতুন কিছু জনজাতিকে অ্যাড করা হয়েছে, মানে জাতি সাবকাস্ট যেটা, তাদেরকে উপযুক্ত পদ্ধতি অবলম্বন করে কিন্তু যুক্ত করা হয়নি। অতএব তাদের সার্ভে কমপ্লিট না হওয়া পর্যন্ত তাদেরকে ওবিসির কোনরূপ সুযোগ সুবিধা দেওয়া যাবে না। অর্থাৎ তার আগের যে সেন্সাস 2002, সেই 2002 সাল অবধি যে 66টি জনজাতি ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল, শুধুমাত্র তারাই কিন্তু ওবিসির সুযোগ সুবিধা পাবে যতক্ষণ না পর্যন্ত 2011 সালের সেন্সাসের যে পর্যবেক্ষণ পদ্ধতি অবলম্বন কমপ্লিট না হচ্ছে। কিন্তু এইখানে অনেকের ভুল ধারণা হয়ে যাচ্ছে যে আমার সার্টিফিকেটটা আমি 2015 সালে বের করেছি, তাহলে আমিও কি বাতিল? না, আপনাকে দেখতে হবে আপনি কোন ক্যাটাগরির মধ্যে বিলংস করছেন, আর আপনার সাবকাস্ট কি আছে। আপনার সাবকাস্টটা যদি 2002 সালের আগে সিলেক্টেড থাকে, বা হ্যাঁ আমার 2000 সালও আমার বাড়িতে বা আমার কাকু, আমার দাদা বের করেছে, তারপর আমি 2003 সালে বের করেছি, আমি 2020 সালে বের করলাম, তাহলে আপনার কোনোরূপ অসুবিধা হবে না। কিন্তু আপনি যদি দেখছেন যে আপনারা 2007 সালে ওবিসি কার্ড ছিল না, 2011 সালের পর আপনারা ওবিসি কার্ড পেয়েছেন, আপনাদের যে জনজাতি যে সাবকাস্টটা, প্রত্যেক মানুষের একটা জনজাতি সাবকাস্ট থাকে,
ভূমিজ থাকে, মুন্ডা, উরাং, এদের এসটি বলা হয়। তো এরকম সাবকাস্ট থাকে, এই মুহূর্তে বেশি সাবকাস্ট আমার মনে নেই। তো যদি লেখেন যে আপনার ফ্যামিলির কারোই ওবিসি কার্ড 2010 সালে ছিল না, কারণ আপনি জানতেন যে 2010 সালের আগে আমরা ওবিসি ছিলাম না, কিন্তু সরকার এখন আমাদেরকে ওবিসি করেছে 2010 সালের পরে। ওই যে আপনাদেরকে ওবিসি করেছে, ওই প্রথাটা অবলম্বন করেনি বলেই ওইটা ভেরিফিকেশনের জন্য হাইকোর্ট সমীক্ষা করার অর্ডার দিয়েছে। কিন্তু যাদের পূর্বের ওবিসি মানে জনজাতি সিলেক্টেড ওবিসি, তাদের কিন্তু কোনোরূপ সমস্যা হবে না। অতএব এটা আপনারা যেটা সব সমস্যা দেখা দিচ্ছে, কেউ 2011, 2012, খবর তৈরি হচ্ছে যে 2011 প্রায় বছরের পর প্রায় 1 লক্ষ বা 2 লক্ষ ওবিসি কার্ড বাতিল, কিন্তু ব্যাপারটা ওইরকম নয়। ওইখানে হচ্ছে 2011 সালের পর যে সমস্ত জনজাতিকে ওবিসি শ্রেণীভুক্ত করা হয়েছিল, সেই সমস্ত সার্টিফিকেটগুলা এখন আপাততভাবে বাতিল, যতক্ষণ না সার্ভে কমপ্লিট হচ্ছে। অতএব আপনি 2002 সালে 66টি জনজাতির মধ্যে ইখতিয়ারভুক্ত আছেন, আপনি ধরুন সাপোজ 2012 সালে বের করেছেন, 20 সালে, তাহলে আপনার কোনোরূপ সমস্যা হবে না। আরেকটা অর্ডার হাইকোর্টে যেটা দিয়েছে যে ওইভাবে যদি কেউ চাকরি পেয়ে থাকে, ওই 2002 সালের পরে যাদেরকে অ্যাড করা হয়েছে, তাদের কিন্তু চাকরিতে খারিজ করা হবে না, অর্থাৎ চাকরি থেকে বাতিল করা হবে না, তাদের চাকরি বহাল থাকবে। কিন্তু নতুন করে যারা অ্যাপ্লাই করতে যাবে, তাদের এই মুহূর্তে যেটা বলা হয়েছে যে 2002 সালের আগে যে 66টা জনজাতি আছে, তাদের উপরেই কিন্তু ওবিসি কার্ডের সুযোগ সুবিধাটা তাদেরকে দিতে হবে। এবং 2002 সালে তখন ওবিসি এবির কোনো বিভাজন ছিল না, শুধু একটাই প্যারা ছিল ওবিসি, এবং সেই অনুপাতেই কিন্তু এখন ভর্তি বা নিয়োগ প্রক্রিয়া এইভাবেই চলবে। ওবিসি সংক্রান্ত আরও যদি কারো কোনো কোশ্চেন থেকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নমস্কার।